يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير يا أيها الناس হে লোক সকল, আল্লাহ সকল মানুষকে উদ্দেশ্য করে বলতেছে, ইন্না নিশ্চয় খলাকনাকুম তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা। শব্দটা হলো যাকারিন আও উনসা, মানে একজন পুরুষ আর মহিলা থেকে। যাকারিন মানে হলো পুরুষ, উনসা মানে মহিলা। একজন পুরুষ আর একজন মহিলা থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আবার তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রের মধ্যে বাড়াইছি, বিভিন্ন গোত্রের মধ্যে বাড়াইছি, বিভিন্ন দেশে বাড়াইছি। কেউ আরবের মধ্যে কাউকে বাড়াইছি, কেউ মেড ইন বাংলাদেশ, কেউ মেড ইন চায়না, কেউ মেড ইন ইন্ডিয়ান, কেউ মেড ইন পাকিস্তানি, কেউ মেড ইন আমেরিকা, কেউ মেড ইন আফ্রিকা। এক একজন এক এক দেশে বাড়াইছি। আবার তার মধ্যে বিভিন্ন বংশের মধ্যে বাড়াইছি। কেউ মিয়া বংশ, বুইয়া বংশ, পাঠান বংশ, সৈয়দ বংশ, তালুকদার বংশ, আছে না নাই? কেউ কালো, কেউ লম্বা, কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ সুন্দর, কেউ চিকুন, কেউ মোটা। এক একজনকে এক এক আকৃতি দিয়া বানাইছি। শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু, চিনার জন্য। কিসের জন্য? চিনার জন্য। লিতাআরাফু, চিনার সুবিধার্থে। আবার তোমাদের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। কিসের ব্যবস্থা? বিবাহের ব্যবস্থা করে দিয়েছি। এক এলাকার ছেলে আরেক এলাকার মেয়ে বিয়ে, আসানা নাই? বিবাহের মাধ্যমে আপন হয়, কেউ কাউরে চিনে না। নরসিংদীর ছেলে বিবারিয়ার মেয়ে, চিটাগাংয়ের ছেলে সিলেটের মেয়ে, আসানা নাই? বিবাহের মাধ্যমে তোমরা এক হয়ে যাও, আপন হয়ে যাও। অপরিচিত মানুষ একেবারে সবচেয়ে আপন হয়ে যাও। আবার তোমাদের মধ্য থেকে বাচ্চা কাচ্চা হয়, এভাবে বংশ বিস্তার হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু মনে রেখো এগুলো আমার কাছে কোনো দামি না, আমার কাছে কোনো ম্যাটার না। কে কোন দেশের, কে সৈয়দ বংশ, কে নবীর ছেলে, নবীর সন্তান, নবীর বাবা, নবীর মা, এগুলো আমার কাছে কোনো মূল্য নাই। আসেনি? যদি এগুলো মূল্য থাকতো তাহলে ফাতেমার আল্লাহ রাসূল কেন বলে মৃত্যুর আগে, ফাতেমা ওই আমি যে তোমার বাবা, আমার পরিচয় দিয়া জান্নাতে যাইবা, এই চিন্তা ভুলেও করো না, বাদ দাও। একমাত্র তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে পারো, আল্লাহ যদি তোমার প্রতি খুশি হয়, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা না। নবী, নবীর মেয়েকে এই কথা বলে ফাতেমাকে, অথচ ফাতেমা জান্নাতের সর্দারনি মহিলাদের। বলতেছে আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারো জান্নাতে যাইবা, আর আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহ যদি তোমার প্রতি রাজি না হয়, তাহলে নবীর সন্তান সে পরিচয় দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। অথচ রাসূল বলতো যে ফাতেমারে কষ্ট দেয়, সেজন্য আমাকে কষ্ট দেয়। কারণ ফাতেমা হলো রাসূলের সবচেয়ে আদরের সন্তান। রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতো ফাতেমাকে। ফাতেমা আমার কলিজা, রাসূল বলতো ফাতেমা আমার কলিজা, এত ভালোবাসেন ফাতেমা। সেই ফাতেমাকে যদি রাসূল বলেন আল্লাহর সাথে সম্পর্ক না করে জান্নাতে যাইতে পারবা না, তাহলে আমরা কে? মাজারের ভিতরে যে কইরা আছে সে কে? কেউ মাজারের ভিতরে শুয়ে রয়েছে, বেলা